তো হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। আর ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর এখন আমি গরম জল দিয়ে ব্লগটা শুরু করলাম, এই গরম জল খাচ্ছি। আর আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, বেশি বড় ভিডিও করব না। তো চলো দেখতে থাকো। তো তখন তোমাদের বললাম আজকে ছোট্ট করে একটা ব্লগ দেবো, কি কি করছি ছোট্ট করে শেয়ার করব। তো এখন আমরা মা ছেলে দেখো গরম গরম র চা নিয়ে বসে গেছি, আর সাথে বেকারি বিস্কুট। কে কে পছন্দ করো? তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো, চা খাওয়ার পর ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ব্রেকফাস্টে আছে পাউরুটি আর ডিম সিদ্ধ। এখন এটাই ব্রেকফাস্ট করে নেবো, আর কি রান্না করছি কি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো। তো আজকে দেখো রান্না হবে কাতলা মাছ আর ফুলকপি দিয়ে ঝোল, আর হবে পালং শাক। এই যে পালং শাক গুলো কাটা হয়নি, এই যে পালং শাকের চচ্চড়ি হবে, এই দুটোই হবে। আর পেঁপে সিদ্ধ হবে। বুঝতেই পারছো আমার কথা শুনে মানে কষ্ট হচ্ছে, ঠান্ডা এত লেগেছে। তো এটাই আজকে আমাদের রান্না হবে। আর চলো আমি ব্যালকনিতে গিয়ে দেখাই আমার গাছগুলো। দাঁড়াও, দেখো কত লঙ্কা হয়েছে, কত ছোট্ট গাছটা, দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছো? আর এখানে দেখো পালং শাক হচ্ছে ছোট্ট টবে, আর এখানে ধনেপাতা, আর এখানে পেঁয়াজ কলি। এইটুকুনি বাগান করেছি। তো লঙ্কাগুলো ছিঁড়ে নেবো, অনেকগুলো হয়েছে। এই গাছটায় প্রায় 20-30টা লঙ্কা আছে এখানে। তো এই হলো আমার ব্যালকনির গাছ। তো দেখলে ব্যালকনিতে আমার ওই ছোট্ট গাছে কি সুন্দর সব লঙ্কা, পালং শাক আর ধনেপাতা হয়েছে। তো এখন আমি রান্না করবো, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর শরীরটা এত ভাল লাগছিল না, ছেলেকে দিয়ে মাথা টেপাচ্ছিলাম। তো এবার রান্নাটা করে নি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস দেখো স্নান করে চলে এসেছি, আর কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি। গরম ভাত, এখানে আছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এখানে আছে পালং শাকের ঘন্ট, আর এখানে আছে পেঁপে ভাতে। এইটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। ফ্রেন্ডস চলে এসেছি আমি বড় মায়ের কাছে পুজো দিতে। তো বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমি বড় মাকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 9:45, রাত হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালো দর্শন হয়েছে, মানে পুরো আরতি দেখেছি আজকে আমরা। তো খুব ভালো লেগেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, আর সবাই জয় বড় মা লিখো।